all the men who are crowding around the mahfil are requested come on the mahfil. মাহফিলের আশেপাশে অযথা ঘোরাফেরা না করে সকলেই পাক মাহফিলে চলে আসুন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি সুবহানাল্লাহ হবে না নবীজি কোনোদিন মিথ্যা বলেছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমার মতো নেতা পেতে তোমার মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি পিয়ারা হাজিরান মজলিস দিগার ওলামায়ে কেরাম বিশেষত একেবারে আমার পাশেই বসা যার কথা আবারও না বললে নয় এ আন-নূর তাজবিদুল কোরআন মাদ্রাসার যিনি ডিরেক্টর তথা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অ্যাডভাইজারের দায়িত্ব রয়েছেন জনাব বন্ধুবর কারি মাওলানা ডক্টর জাভেদ আলী সাহেব তৎসহ ইতিপূর্বে অনেকেই কথা বলেছেন সম্মানীয় ব্যক্তিবর্গগণ আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান সহ সমস্ত ওলামায়ে হযরতগণ
এবং আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের সর্ববয়সী সুধী শ্রোতা মণ্ডলী, সর্বাগ্যে সর্বোপরি আমি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা রব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে ছাঁটাই করে বাছাই করে পাক মাহফিলে বেহেশতের বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক নায়েত করেছেন। একই বাক্যে সমকণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। তারপরে সে বিশ্বনবীর স্মরণে সব মহাব্বত একত্রিত করে দিয়ে, সব ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একটু দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদমই কোনো ভূমিকা নাই, সরাসরি মূল আলোচনা। কেন বুঝতেই পারছেন একেবারে 100 বেগে গাড়ি চলছে। কথা বলেন ঠিক কি না? কেন অবকাশ কিছু নাই যে মাঝখানে ভূমিকা কিছু রাখার। তাই আমি আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আজকে যা কিছু বলবো সব হবে 1 নাম্বার। কত নাম্বার জোরে বলেন? আমি আপনি নবী পেয়েছি 1 নাম্বার না 2 নাম্বার? আমরা যে আসমানি কিতাব নবীর উপরে নাজিল হয়েছে কুরআনুল কারীম, আসমানি কিতাবের ভিতরে যে আজকে মাদ্রাসায় পড়ানো হয়, ওটা 1 নাম্বার না 2 নাম্বার? আচ্ছা বলেন, তাহলে আমরা যারা বসে আছি তাহলে আমরা 1 নাম্বার না 2 নাম্বার? এবার সব চুপ করে আছে যে বলি কি করে 1 নাম্বার। বিশ্বাস করুন, হয়তো আপনারা ভাবছেন যে আমরা গোনা করি, তা সত্ত্বেও আমরা বলি কি করে 1 নাম্বার। বিশ্বাস করুন, আমরা গুনাহগার হলেও আমাদের মর্তবা মর্যাদা জানেন। কিয়ামতের দিন, মুসিবতের দিন সমস্ত নবী আম্বিয়ায়ে কেরামেরা, সমস্ত তাদের উম্মাত উম্মাতানিরা ওই কিয়ামতের দিন একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে। 1 নম্বরে আল্লাহর দর জান্নাতে কারা পৌঁছাবে। অন্যান্য নবী পাকের উম্মাত উম্মাতানিরা তারা হায়াত পেয়েছিল 500 বছর, 700 বছর, 800 বছর ধরে হায়াত পেয়ে বেশি আমল করার সুযোগ পেয়েছিল। কিন্তু আমার আখেরি জামানার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মাত উম্মাতানিরা, অতএব আমরা সময় পাচ্ছি ওই 500-700 বছর কি পাবো? খুব বেশি বেশি হলে 100, বেশিরভাগ 60 থেকে 70 বছর গড়। তাহলে হিসাবে কি বলে? তাহলে কিয়ামতের দিন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে 1 নম্বরে দয়ার জান্নাতে তো তারাই যাবে যারা বেশি হায়াত পেয়েছে, বেশি আমল করার সুযোগও পেয়েছে। কিন্তু আখেরি জামানার নবীর উম্মাত উম্মাতানি, অতএব আমাদের হায়াত অল্প, আমলও করতে পারছে অল্প, তাহলে হিসাব তো তারা 1 নম্বরে যাবে জান্নাতে। বাইনামার কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে সমস্ত নবী পাকের উম্মাত উম্মাতানিরা সবাইকে পিছনে ফেলে দিয়ে 1 নম্বরে আখেরি জামানার নবীর উম্মাত উম্মাতানিরা এর মর্তবা মর্যাদা 1 নম্বর হওয়ার কারণে কিয়ামতের দিন সমস্ত নবী পাকের উম্মাত উম্মাতানি দিগকে পিছনে ফেলে 1 নম্বরে আল্লাহর দ্বার জান্নাতে পৌঁছে যাবে। তাহলে সব তাহলে হলো 1 নাম্বার। তাহলে ওয়াজ হতে হবে কত নাম্বার? জোরে বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। আসুন, লম্বা চওড়া তো ভূমিকা নয়, একেবারে সরাসরি কি 1 নাম্বার আলোচনা করব। আচ্ছা বলেন, একটু শিখে নিই, কারণ এই কোরআনুল কারীম যেখানে শিক্ষা দেওয়া হয় এই জায়গা থেকে বেসিক ভাবে সমস্ত নলেজ তারা পেয়ে যায়। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি না, আমরা শিখতে পারি না। একটু এগুলো শিক্ষা নেওয়ার জায়গা। তো অল্প সময় কিছু আপনাদের জানাতে চাই। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন কোনো উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়াই আছে না? কি কয়টা উদ্দেশ্য? অনলি ফর ওয়ান, একটা। কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। বাইনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবল মাত্র আমাদেরকে ইবাদত বান্দেগি করার জন্য। 2টা শ্রেণী, একটা হলো জিন আর একটা হলো ইনসান। অতএব মানুষ 2টা শ্রেণীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করার জন্য। তাহলে আমরা যে ইবাদত বান্দেগি করে আসছি, করছি, করব, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যে ইবাদত বান্দেগি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, আমরা ওই ইবাদত বান্দেগি করে আসছি, করছি, করব। তাহলে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না? কি? আল্লাহ আপনার এই নামাজের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে, এই দানের বিনিময়ে আল্লাহ আপনার দর জান্নাতটা যেন নসিবে জুটে যায়। কথা বলেন, কথা বলেন। এটা তো উদ্দেশ্য, এছাড়া কি অন্য কিছু?
আচ্ছা বলেন, সে আল্লাহর দয়ার জান্নাত যদি আমাদের নসিবে জুটে যায়, এর থেকে এক নম্বরে আর কিছু বড় নিয়ামত আছে কি? জোরে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনবেন শুনবেন। তাহলে পিকআপ চেক করবো। আপনারা তো পিকআপের মতো, আমি তো গাড়ি। পিকআপ যত হাই হবে আমার গাড়ি তত জোরে যাবে। দেখি পিকআপ চেক করে দেখি হাই না লো, দেখি লিল্লাহে তাকবীর। এই পিকআপে গাড়ি যায়, এ তো মোড় পর্যন্ত যাবে না। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনি মারা যাব, মৌতের পর প্রথম মঞ্জিল হলো কবর। কবর থেকে নিয়ে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে পুলসিরাত। এই পুলসিরাত পার হতে পারলে পরে তারপরে হলো আল্লাহ তাআলার দয়ার জান্নাত। তামাম জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়ে তামাম বান্দা বান্দীরা সকলে আল্লাহ দরবারে প্রশংসা করবে, রব্বুল আলামিন আল্লাহ, রব্বে কারীম, হে আমাদের রব, আপনি আমাদের যা ওয়াদা করেছিলেন আল্লাহ তাআলা, আপনার দর জান্নাতের ভিতরে সমস্ত নাজ নেয়ামতগুলি দেখে আমাদের অন্তরটা শীতল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে লক্ষ্য করে আমার বলবে, ও রব্বে কারীম, তামাম জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আমাদের অন্তর কোনোদিন ভাবে নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, এমন নিয়ামত আপনি আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর দরবারে তামাম জান্নাতীরা সকলেই প্রশংসা করতে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দা বান্দির প্রশংসা শুনে খুশি হয়ে যাবে। এমন সময় তামাম জান্নাতীরা দেখতে পাবে জান্নাতের ভিতরে একটা নূর, একটা জ্যোতি আলো দেখে তারা থমকে যাবে। তামাম জান্নাতীরা ওই নূরটা, জ্যোতিটা দেখে তারা থমকে গিয়ে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, তামাম জান্নাতের ভিতরে যত নিয়ামত দেখেছি আল্লাহ, সমস্ত নিয়ামতগুলি আমরা বুঝতে পেরেছি আল্লাহ। এই জান্নাতের ভিতরে নূরটা, এই জ্যোতিটা কিসের আল্লাহ আমরা বুঝতে পারি নাই। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলবে, তার আওয়াজ শুনতে পাবে তামাম জান্নাতীরা। তামাম জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কথা শুনতে পাবে। ওই সময় আল্লাহ তাআলা বলবে, এই জান্নাতীরা, জান্নাতের ভিতরে তোমরা যে নূরটা দেখতে পাও, যে জ্যোতিটা, আলোটা দেখতে পাও, এটা অন্য কিছু নয় রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলাম। কি করেছিলাম? ওয়াদা করেছিলাম। কি ওয়াদা? এই জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন ইচ্ছা করেছিলাম বান্দা বান্দীদেরকে তৈরি করব, আদমকে তৈরি করব, ফারিস্তারা নিষেধ করেছিল আল্লাহ তৈরি করবেন না। আমি আল্লাহ তাদের কথা শুনি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, দয়া করে আমার বান্দা বান্দীদেরকে তৈরি করেছি রে। আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায় আমার বান্দা বান্দীরা যখন আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যায়। আমি আল্লাহ ওই সময় বড় খুশি হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখাতে থাকি, এই ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি বান্দা বান্দীদেরকে তৈরি করবেন না। এই ফেরেশতারা, তোরা দেখ, তোরা নিষেধ করেছিলি আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে মহান, তারা স্বীকার করে। শুধু তাই নয়, আমার ইবাদতের ভিতরে তারা মশগুল হয়ে যায়। ভাইরা আমার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ জান্নাতীরা, আমি আরো বড় খুশি হয়ে যাই যখন ইবাদতে মশগুল হয়ে যায়, আমার রহমতের দুয়ারে জোশ মেরে যায়। বিশেষ করে রমজানুল মুবারকে, রমজান মাসে যখন বান্দা বান্দীরা যখন ওই সময় সারাটা দিন রোজা রেখে দিয়ে ওই সময় একেবারে বিকালবেলা পশ্চিম আকাশে সূর্যটা যখন ঢলে যায়, ওই সূর্য যখন ঢলে যায় পশ্চিম আকাশে, আসরের পরে মাগরিবের পূর্বে বান্দা বান্দি যখন ইফতারকে সম্মুখে রেখে ফল ফলাদি, ঠান্ডা পানি, মিঠা পানি সব কিছু সামনে রেখে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার দরবার শরীফে যখন হাতটা তুলে দিয়ে কাঁদতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বড় খুশি হয়ে যেতাম। আমার ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখাতাম, এক ফেরেশতারা, তোরা দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য, আমার বান্দা বান্দীরা পৃথিবীর সব কিছু ফেলে দিয়ে আমি আল্লাহ আমাকে খুশি রাজি করার জন্য সারাটা দিন না খাওয়া অবস্থায় কাটিয়ে দিয়েছে। আজ দেখ, তাদের পিপাসা লেগেছে, তারা পানি পান করে নাই,
তাদের ক্ষুধা লেগেছে, খাবার তারা খায় না, তাদের সম্মুখে দেখ ফল ফলাদি, তাদের সম্মুখে আছে ঠান্ডা পানি, তাদের সম্মুখে আছে মিঠা পানি, তারা খায় না। আমি আল্লাহ আমার শরণাপন্ন হয়ে গিয়ে তাদের সামনে ফল ফলাদি সব কিছু রেখে দিয়ে আমি আল্লাহ আমার দরবার শরীফে হাত তুলে কাঁদে, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করে দিন, মাফ করে দিন আল্লাহ। ফেরেশতারা তোরা দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ বড় খুশি হয়ে গিয়েছি রে। আজ রোজাটা রেখে দিয়েছি তাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি আল্লাহ আমাকে খুশি করা। ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই জান্নাতীরা ওই সময় রমজানুল মুবারকে, রমজানকে সম্মুখে রেখে যখন তারা ওই সময় যখন আমি আল্লাহ আমার দরবারে হাত তুলে ক্রন্দন করে চোখের পানি ফেলে, আমার রহমতের দুয়ারে জোশ বেড়ে যায়, আমি থাকতে পারি না। তাদের সম্মুখে ঠান্ডা পানি, মিঠা পানি সব কিছু থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের দিকে লক্ষ্য রেখে, 1 মিনিট আগে নয়, নির্দিষ্ট সময় যখন হবে ওই সময়কে লক্ষ্য রেখে তারা যখন আমি আল্লাহ আমার দরবার শরীফে ক্রন্দন করে রে, আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই ফেরেশতারা তোরা দেখ, সাক্ষী থেকে যায় এই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহ খাতা মাপের সঙ্গে সঙ্গে আমার দয়ার জান্নাতের দরজা খুলে দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় খুশি হয়ে যায়। ওই সময় রমজানুল মুবারকে আমার রহমতের দুয়ারে জোশ মেরে যায়, আমার বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। আর ওই সময় ফেরেশতাদেরকে বলতে থাকি, এই ফেরেশতারা না না, এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতটা দিয়ে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দা বান্দীদেরকে নিজে কুদরতি ক্ষমতায় নিজে খানা পিনা বন্টন করে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজে খাওয়াতে থাকবো। এই জান্নাতীরা আমি আল্লাহ খানে ক্ষান্ত হই না রে। আমার ফেরেশতাদের সম্মুখে ওই সময় আরো ওয়াদা করেছিলাম, হে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, এই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহ খাতা মাপের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আমার দ্বারা জান্নাতটা তো দিয়ে দিলাম, সমস্ত খানা পিনা বন্টন করে তো খাবো। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আমার দিদারটা জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে দিতে থাকবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে ওয়াদা করেছিলাম, আজ জান্নাতের ভিতরে তোমরা যে নূরটা দেখতে পাও, তোমরা যে জ্যোতিটা দেখতে পাও, তোমরা যে আলোটা দেখতে পাও, এই নূর, এই জ্যোতি, এই আলো অন্য কিছু নয় রে, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমি আল্লাহ আমার নূরেরই আলো। এই জান্নাতীরা তোরা যে আলোটা দেখতে পাস, এটা অন্য কিছু নয় রে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার নূরেরই জ্যোতি। তামাম জান্নাতীরা ওই সময় অবাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর সম্মুখ থেকে সমস্ত নূরের পর্দা সব সরে যাবে। সুবহানাল্লাহ বলে, আর কোনো পর্দা থাকবে না। তামাম জান্নাতীরা আর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সোজাসুজি আল্লাহকে লাইভ দেখতে থাকবে, মাঝখানে কোনো নূরের কোনো পর্দা থাকবে না। আল্লাহকে তামাম বান্দা বান্দিরা যখন সরাসরি দেখবে, তামাম বান্দা বান্দিরা মুহূর্তের ভিতরে আল্লাহ দরবারে ওই সময় তামাম জান্নাতীরা আল্লাহ দরবারে ওই সময় তারা প্রশংসা করতে থাকবে। এমন সময় দেখতে পাওয়া যাবে তামাম জান্নাতীরা মুহূর্তের ভিতরে তারা দেখতে পাবে আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে হঠাৎ গায়েব হয়ে গেছে। তামাম জান্নাতীরা এক ডুকরে কেঁদে উঠবে, আল্লাহ রব্বে কারীম, তামাম জান্নাতের ভিতরে এমন জ্যোতি, এমন আলো প্রথমে দেখেছিলাম, ওই সময় আমরা এমন খুশি হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আপনাকে দেখার পরে তামাম জান্নাতের সমস্ত জান্নাতের নিয়ামতগুলি সব ভুলে গিয়েছিলাম। আল্লাহ আপনাকে দেখার পরে আমাদের অন্তরটা এত খুশি হয়ে গিয়েছিল। ও রব্বুল আলামিন, তামাম জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত অপেক্ষা আপনার দিদার, আপনার দর্শন, আপনার দেখা যে এত মজার আমরা বুঝতে পারি না। আল্লাহ আপনার দিদারটা পেয়ে আমরা জান্নাতীরা ধন্য হয়ে গেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ তামাম জান্নাতের ভিতরে আপনাকে দেখার পর সব কিছু ভুলে গিয়েছিলাম।
সেই ভালো দিদার দেখা, আপনার সঙ্গে আমাদের যে দিদার দর্শনটা আপনি কেন এক মুহূর্ত দিয়েছেন আল্লাহ, একটু বেশি সময় দিতে পারলেন না আল্লাহ। ওই সময় আল্লাহ বলে, রে এ জান্নাতীরা, না 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 না, তোরা কি মনে করিস আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অল্প সময় দিদার দিয়েছি? আমি আল্লাহ, আমি তোদের সম্মুখে কি এক মুহূর্ত দিদার দিয়েছি তোদের মনে হয়? না না না, আমি আল্লাহ তাআলা তামাম জান্নাতের ভিতরে আমাকে দেখবার পরে তোদের সময়ের কোনো জ্ঞান ছিল না, টাইমের কোনো খেয়াল ছিল না রে। আমি আল্লাহ, আমাকে দেখবার পরে তোরা সব ফানা ফিল্লা হয়ে গিয়েছিলি। আমি আল্লাহ তাআলা আমাকে দেখবার পরে কিছুই তোদের মনে ছিল না। আমি আল্লাহ, আমাকে দেখবার পরে এমন কি তোদের চোখের পাতাটাও তোরা মারতে ভুলে গিয়েছিলি। একভাবে আমি আল্লাহ তাআলা তোদের সম্মুখে জান্নাতের ভিতরে ৭০,০০০ বছর দিদার দিয়েছিলাম। তোরা বুঝতে পারিস না। তামাম বান্দা বান্দীরা ওই সময় আবার দুপুরে কেঁদে উঠবে, আর রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নিয়ামত সব দেখলাম আল্লাহ, এতটা খুশি হই নাই। আপনার দিদারটা আমাদের কাছে হলো এক নাম্বার। আল্লাহ তামাম জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত দেন আল্লাহ, আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বিনিময়ে আপনার দিদারটা যেন আমাদের নসিবে থাকে। সব সময় যেন আল্লাহ আপনাকে আমরা দেখতে পাই, আপনার দিদার, আপনার দর্শনটা যেন আমাদের নসিবে জুটে যায়। জোরে বলো বাইরে। তামাম জান্নাতীরা ওই সময়, তামাম জান্নাতীরা আল্লাহকে দেখবার পরে ওই সময় যখন ওয়াদা করেছিলেন আল্লাহ দেখা দিলেন।